সবাইকে আমাদের এলএসলি বাংলা চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা অনেকের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা যারা ইতোমধ্যে ইউকে চলে এসেছেন এবং এখন দ্বিতীয়বার মাস্টার্স করতে চাচ্ছেন অথবা পিএইচডি করবেন বলে ভাবছেন, তারা চিন্তিত হয়ে পড়েছেন কি করে রেফারেন্স লেটার সংগ্রহ করবেন। আপনাদের বাংলাদেশের প্রফেসরদের সাথে হয়তো তেমন যোগাযোগ নেই আর, কিংবা ভাবছেন তাদের সাথে তো আর সরাসরি গিয়ে দেখা করার উপায় নেই, কারণ আপনি এখন ইউকেতে। তাহলে রেফারেন্স লেটার কোথা থেকে সংগ্রহ করবেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনার সদ্য শেষ করা অথবা গ্র্যাজুয়েট ভিসায় আসার আগে যে ডিগ্রি আপনি শেষ করেছেন সেই ইউনিভার্সিটির প্রফেসরের সাথে যোগাযোগ করা। তাদের সাথে যোগাযোগ করে তাদের থেকে রেফারেন্স লেটার নিতে পারলে সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে। কিন্তু এখানেও একটা সমস্যা রয়েছে। তাদের সাথে যোগাযোগ কিভাবে করবেন সেটা হয়তো আপনারা অনেকেই বুঝে উঠতে পারছেন না। আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব কিছু পরামর্শ দিয়ে সাহায্য করতে, যাতে এই সমস্যার একটা সমাধান আপনারা নিজেরাই খুঁজে পেতে পারেন। সমাধান মূলত আপনার হাতের কাছেই রয়েছে। হ্যাঁ, আপনাকে যোগাযোগ করতে হবে প্রফেসরদের সাথে। অনেকে এক্ষেত্রে সংকোচ বোধ করেন। মনে রাখবেন, এক্ষেত্রে প্রয়োজনটা আপনার আপনার নিজেকে কমফোর্ট জোন থেকে জোর করে হলেও বের করে আনতে হবে। যে মুহূর্তে আপনি ঠিক করবেন আপনি যোগাযোগ করতে রাজি আছেন, দেখবেন আপনি ভালো বোধ করছেন, আপনি মোটিভেটেড ফিল করছেন। আপনার মনে হবে সমাধান হয়তো এখনো আপনি পাননি, কিন্তু টানেলের শেষে আলোর রেখা ঠিকই দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, প্রচুর রিজেকশন এবং ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসবে। তাতে ভেঙে না পড়ে আপনাকে বরং যোগাযোগ করা চালিয়ে যেতে হবে। 20 জনের সাথে যোগাযোগ করে যদি দুটো রেফারেন্স লেটার পান, সেটাই কিন্তু যথেষ্ট। এবার ঠিক করতে হবে যোগাযোগটা কি করে করবেন। এক্ষেত্রে সবচেয়ে সহজ এবং প্রফেসরদেরও পছন্দের মাধ্যম হচ্ছে ইমেইল করা। যখন ইমেইল করবেন তখন অর্গানিক ইমেইল করুন। অনলাইন থেকে টেমপ্লেট ইমেইল খুঁজে নিয়ে ইমেইল করবেন না। নিজের ইমেইলটা নিজে লিখুন। প্রয়োজনে ভাষাটা গ্রামারলি অথবা চ্যাট জিপিটি দিয়ে একটু ইমপ্রুভ করে নিতে পারেন, কিন্তু ইমেইলের মূল বক্তব্য অবশ্যই আপনার নিজের লেখা হওয়া খুবই জরুরি। ইমেইলের শুরুতেই আপনার পরিচয় দিন। যদি বছর দুয়েক আগে আপনি কোর্স শেষ করে থাকেন, তাহলে আপনাকে প্রফেসরের মনে নাও থাকতে পারে। সেজন্য পরিচয় দিয়ে এবং কোন মডিউলটা আপনি তার কাছে করেছিলেন সে বিষয়টা বলে নেওয়া ভালো। এতে প্রফেসরের জন্য সুবিধা হবে আপনাকে চিনতে, এবং আপনিও তারপর তার সাথে বিস্তারিত আলোচনা করতে পারবেন রেফারেন্স লেটার চেয়ে। পরিচয় দেয়া হলে বিনয়ের সাথে তাকে জানান যে আপনি রিসার্চ মাস্টার্স অথবা পিএইচডি অথবা অন্য যে কোনো কোর্স যেটা আপনি করতে চাচ্ছেন সেটার জন্য আপনি একটা রেফারেন্স লেটার খুঁজছেন। এজন্য আপনি তার কাছে রেফারেন্স লেটার চাচ্ছেন। খুব বিনয়ের সাথে আপনি তার অনুমতি নিন যে আপনি কি রেফারি হিসেবে তার নাম অ্যাপ্লিকেশনে উল্লেখ করতে পারবেন কিনা। অনেকেই ইমেইলের উত্তর দেবে না। আগেই বলেছি আশাহত না হতে। অনেকে হয়তো উত্তর দেবে, কিন্তু সেই উত্তরে জানাবে যে তিনি রেফারেন্স লেটার দিতে চান না আপনাকে। এটা খুবই স্বাভাবিক। প্রফেসর যদি আপনাকে ঠিকমতো চিনতে না পারে অথবা ভেবে থাকেন যে আপনার বিষয়ে ভালো কথা তিনি লিখতে পারবেন না, তখন তিনি অপারগতা প্রকাশ করবেন। এটা বরং আপনার জন্য ভালো, কারণ খারাপ রেফারেন্স লেটার দেওয়ার থেকে না দেয়াই উত্তম। এতক্ষণ ইমেইল করার কথা বললাম, কিন্তু কাকে করবেন? 3 ধরনের প্রফেসরকে আপনি ইমেইল করতে পারেন। প্রথমেই যাকে করবেন তিনি হচ্ছেন আপনার ডিসার্টেশনের সুপারভাইজার। তিনি আপনাকে এবং আপনার কাজকে সবচেয়ে ভালো জানেন। তার থেকে নেওয়া রেফারেন্স লেটার শুধু শক্তিশালী হবে না, বেশ কার্যকরও হবে বটে। এরপর আসবেন এমন কোনো মডিউলের শিক্ষক যার সাথে হয়তো কোর্স করার সময় আপনার একটা ভালো ছাত্র শিক্ষক সম্পর্ক তৈরি হয়েছিল। তিনিও তাহলে সহজেই আপনাকে চিনতে পারবেন এবং ভালো রেফারেন্স লেটার দিবেন আপনাকে। তৃতীয় আরেকজন ব্যক্তির সাথেও আপনি যোগাযোগ করতে পারেন। তিনি হচ্ছেন আপনার কোর্স লিডার অথবা কোর্স ডাইরেক্টর। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নামে তাদেরকে ডাকা হয়ে থাকে। যে নামেই তিনি পরিচিত হয়ে থাকুক না কেন, আপনি সহজেই তাকে চিহ্নিত করতে পারবেন, কারণ শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্যবার তার সাথে আপনার যোগাযোগ হবার কথা যখন আপনি আপনার কোর্সটি করছিলেন ওই বিশ্ববিদ্যালয়ে। এমনকি তিনি একটা মডিউলের শিক্ষক হিসেবেও থাকার কথা। অতএব তাকে চিনতে আসলে আপনার তেমন কষ্ট হবার কথা নয়।
এতক্ষণ আমরা দেখলাম কিভাবে ইমেইল লিখবেন এবং কাকে ইমেইল করবেন। এবার আমরা জানব ইমেইল পাঠানোর কৌশল সম্পর্কে। প্রথমেই আপনার ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অথবা স্কুল ওয়েবসাইটে গিয়ে পিপল অথবা স্টাফ বলে যে সেকশন রয়েছে সেটা ভিজিট করুন। সেখানে একাডেমিক স্টাফদের মধ্যে আপনি প্রফেসরদের খুঁজে পাবেন। যদিও আমি এই ভিডিওতে প্রফেসর শব্দটা ব্যবহার করেছি, কিন্তু বাস্তবে আপনি দেখতে পাবেন তাদের সবাই প্রফেসর নয়। কেউ লেকচারার, কেউ সিনিয়র লেকচারার অথবা কেউ রিডার। এগুলো ইউকের একাডেমিক ডেজিগনেশন। তারা সবাই মূলত শিক্ষক এবং আপনি তাদের যে কারো কাছ থেকেই রেফারেন্স লেটার সংগ্রহ করতে পারবেন। এবার আপনি কার কার কাছ থেকে রেফারেন্স চাইবেন সেটা একটা স্প্রেডশিটে লিস্ট করুন। এখানে আরেকটা বিষয় জানিয়ে রাখি, অনেকে মনে করেন বড় প্রফেসরের কাছ থেকে রেফারেন্স দিতে পারলে সেটা খুব স্ট্রং হবে। এটা সবসময় সত্য নয়। বড় প্রফেসর হলেও তিনি যদি আপনার বিষয়ে বিস্তারিত লিখতে না পারে তাহলে সেই রেফারেন্স দুর্বল হয়ে যাবে। এজন্য একাডেমিকদের ডেজিগনেশন না দেখে বরং আমি যে 3টা ক্যাটাগরি একটু আগেই বলেছি সেটা অনুসরণ করা আপনার জন্য ভালো হবে বলে আমি মনে করি। যখন ইমেইল পাঠাবেন তখন সর্বোচ্চ 2 জনকে একই সময় পাঠাবেন। এরপর অন্তত 3 দিন অপেক্ষা করুন। উইকেন্ডকে হিসেবে ধরবেন না। যদি উত্তর না আসে তাহলে প্রতিটা ইমেইলের জন্য আরেকটা করে ইমেইল করুন। ইমেইল করার পরে যদি কেউ না বলে দেয় তাহলে হতাশ হবেন না। তাকে থ্যাঙ্কস দিয়ে একটা রিপ্লাই দেবেন। তারপর লিস্ট থেকে আরেকজনকে একটা ইমেইল করবেন। মনে রাখবেন একই সময়ে যেন সর্বোচ্চ 2টা ইমেইল অ্যাক্টিভ থাকে। 2-এর বেশি ইমেইল একই সময়ে যেন প্রফেসরদের কাছে আপনি না পাঠান সে বিষয়ে সচেতন থাকতে আমি বিশেষভাবে অনুরোধ করব। এভাবে বেশ কিছুদিন অনেক চেষ্টার পরে আপনি হয়তো 2জন প্রফেসরের কাছ থেকে হ্যাঁ সূচক সাড়া পেলেন। এবার তাহলে কিভাবে লেটারটা সংগ্রহ করবেন চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বিষয় মাথায় রাখবেন, সরাসরি তাদের কাছে পিডিএফ এ লেটার চাইবেন না। সাধারণত ইউকেতে এটা করতে চায় না প্রফেসররা। তারা যে রেফারেন্স দেবে সেটা সরাসরি ইউনিভার্সিটির সাথে শেয়ার করতেই তারা সবচেয়ে বেশি স্বচ্ছন্দ বোধ করে। বরং আপনি তাদের কাছে তাদের নাম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট অথবা স্কুলের ঠিকানা, ফোন নম্বর এবং ইমেইল অ্যাড্রেস জানতে চাইবেন। এই তথ্যগুলো অ্যাপ্লিকেশন ফর্মে আপনার কাছে চাওয়া হবে। তারপর অ্যাপ্লাই করার সময় তথ্যগুলো ফর্মে যুক্ত করলে অ্যাডমিশন টিম প্রফেসরদের সাথে যোগাযোগ করে রেফারেন্স লেটার সংগ্রহ করে নেবে। এক্ষেত্রে কখনো তারা সরাসরি ইমেইলে রেফারেন্স লেটার সংগ্রহ করে নেয় অথবা একটা লিঙ্ক দিতে পারে প্রফেসরকে, যার মাধ্যমে প্রফেসর রেফারেন্সটা সাবমিট করবেন। প্রফেসর রেফারেন্স সাবমিট করলে আপনার কাছে একটা নোটিফিকেশন আসার কথা। তেমনটা যদি না হয় তাহলে আপনি অ্যাডমিশন টিমকে ইমেইল করেও কনফার্ম হয়ে নিতে পারবেন। তবে রেফারেন্স লেটার সাবমিট করা হয়েছে কিনা এ বিষয়ে প্রফেসরকে বারবার ইমেইল করে বিরক্ত করা থেকে অবশ্যই বিরত থাকবেন। সবশেষে আপনাদের সবার জন্য শুভকামনা। যারা আবেদন করছেন তারা চাইলে আমাদের মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে আত্মবিশ্বাসের সাথে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আমাদের অভিজ্ঞ টিম আপনাদের এসওপি এবং রিসার্চ প্রপোজাল লিখতে সাহায্য করা সহ সম্পূর্ণ আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করে থাকে এবং অফার আসার পরে ক্যাশ এবং ভিসা সাপোর্টও দিয়ে থাকে। প্রথম কমেন্টে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা পূরণ করে আমাদের এই প্রোগ্রামে আপনি জয়েন করতে পারবেন। প্রোগ্রামটা লন্ডন স্কুল অফ লিডারশিপ, ইনভেস্টমেন্ট অ্যান্ড টেকনোলজি থেকে পরিচালিত এবং আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি। সবাই ভালো থাকবেন। অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওতে আবারও আপনাদের সাথে আমার কথা হবে।